নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে একটা প্রশ্ন। কেকেআর কি সত্যিই বড় ভুল করেছে শ্রেয়াস আইয়ারকে ছেড়ে? এই প্রশ্নটা এখন সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়াচ্ছে, কারণ পাঞ্জাব ভালো করছে আর কেকেআর স্ট্রাগল করছে। কিন্তু আসল সত্যিটা কি, সেটা একটু ঠান্ডা মাথায় ভাবা দরকার। প্রথমেই একটা ক্লিয়ার কথা বলে নিই, কেকেআর শ্রেয়াসকে ছাড়েনি, শ্রেয়াস নিজেই কেকেআর ছাড়তে চেয়েছিল। হ্যাঁ, এটা অনেকেই মানতে চায় না, কিন্তু বাস্তবটা এটাই। 2025 মেগা অকশনের আগে কেকেআর প্ল্যান করেছিল শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং, সুনীল নারাইন আর বরুণ চক্রবর্তী এই কোর গ্রুপকে রিটেন করবে। এমনকি শ্রেয়াসকে প্রথম রিটেনশন হিসেবে 18 কোটির অফারও দেওয়া হয়েছিল। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো শ্রেয়াস ওই অফার নিতে রাজি ছিল না, কারণ খুব সোজা, তার সামনে তখন অনেক বড় বড় অফার ছিল। শুধু পাঞ্জাব না, দিল্লি ক্যাপিটালসও তাকে ফেরাতে চাইছিল। আর সেটা শুধু অকশন প্রাইস না, ওখানে স্পন্সরশিপ সহ একটা বড় প্যাকেজ ডিলের কথাও ছিল। মানে 25 থেকে 30 কোটির বাইরে গিয়ে পুরো ডিলটা 50 থেকে 60 কোটির লেভেলে পৌঁছে যাচ্ছিল। এখন তুমি নিজেই ভাবো, একজন প্লেয়ার যদি এত বড় অফার পায়, সে কি 18 কোটিতে থেকে যাবে? আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যে প্লেয়ার থাকতে চায় না তাকে জোর করে রাখলে সাধারণত উল্টো ফল হয়। ড্রেসিং রুমের পরিবেশ খারাপ হয়, পারফরমেন্সেও প্রভাব পড়ে। এটা নতুন কিছু না, প্রায় সব ফ্র্যাঞ্চাইজি এই জিনিসটা বোঝে। তাই কেকেআর যদি জোর করে শ্রেয়াসকে রাখতো, সেটা বরং ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারত। এখন অনেকে বলছে কেকেআর বড় ভুল করেছে, কিন্তু আমার মতে এই কথাটা পুরোপুরি রেজাল্ট বেসড। আজ পাঞ্জাব ভালো করছে, তাই শ্রেয়াসকে নিয়ে এত আলোচনা হচ্ছে। কেকেআর যদি আজ টপ 2-এ থাকতো, এই একই লোকেরা কিন্তু এই কথা বলতো না। এর আগেও আমরা দেখেছি 2022-23-এ কেকেআর খারাপ করছিল, তখন সবাই বলছিল শুভমান গিলকে কেন ছাড়লো। কিন্তু 2024-এ কেকেআর ভালো করতেই সেই আলোচনা একদম গায়েব হয়ে যায়। আর একটা কঠিন সত্যি বলি, 2024 সালের কেকেআর এর সাকসেসে সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল গৌতম গম্ভীর। গম্ভীর না থাকলে সুনীল নারাইন ওপেন করতো কিনা, সল্ট নারাইন কম্বিনেশন আসতো কিনা, বা সেই ম্যাচ উইনিং স্ট্র্যাটেজিগুলো দেখা যেত কিনা, সবটাই খুব ডাউটফুল। তাই পুরো ক্রেডিটটা শুধু শ্রেয়াসকে দেওয়া ঠিক না। এবার ব্যাটিং পারফরমেন্সও একটু আসি। শ্রেয়াস খুব ভালো প্লেয়ার, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু 2022-এ তার অ্যাভারেজ ছিল প্রায় 30 আর স্ট্রাইক রেট 134। 2024-এ সেটা বেড়ে অ্যাভারেজ 39 হলেও স্ট্রাইক রেট ছিল প্রায় 145। এখন প্রশ্ন হলো, এই পারফরমেন্স কি 25 থেকে 30 কোটির? একই দলে ভেন্টেশ আইয়ার 160 স্ট্রাইক রেটে খেলেছে, সেটাও মাথায় রাখতে হবে। তাই ফাইনাল কথা খুব সিম্পল, শ্রেয়াস একজন গ্রেট প্লেয়ার, কেকেআর তাকে রাখতে চেয়েছিল, কিন্তু শ্রেয়াস নিজেই যেতে চেয়েছিল। তাই এটাকে শুধু কেকেআর এর ভুল বলা, পুরো সত্যিটা বলা নয়। হ্যাঁ, একটা জায়গায় কেকেআর ভুল করেছে, সেটা হলো মেগা অকশন। ভুল রিটেনশন আর ভুল বাইং এর জন্যই আজ দলটা স্ট্রাগল করছে। শেষে একটা লাইন বলি, যে থাকতে চায় না তাকে ধরে রাখার চেষ্টা করে লাভ নেই। ক্রিকেটে হোক বা লাইফে, এই রুলটা সব জায়গাতেই এক। তোমাদের কি মনে হয়, কেকেআর কি সত্যিই ভুল করেছে, নাকি এটা ছিল একেবারেই অনিবার্য সিদ্ধান্ত? কমেন্টে অবশ্যই জানাও।